শার্ট প্যান্ট পরা আপনার জন্য যেমনি হালাল, ইমাম সাহেবের জন্য হালাল, ঠিক কিনা? এই তো অনেকের প্যাস লাগছে, আজারি সাহেব এটা কি কয়? আপনার জন্য যেটা হালাল ইমাম সাহেবের জন্য হালাল করে দিল কে? আপনারা না মানলে হবে কি? আল্লাহর কাছে তো হালাল। আপনাদের ইমাম সাহেব যদি প্যান্ট আর শার্ট পরে নামাজ পড়ায়, ওই নামাজও কবুল। কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের কোনো ইমাম প্যান্ট শার্ট পরে না, তারা জুব্বা পরে, তারা পাঞ্জাবি পরে। কিন্তু আরব দেশে, মিশরে অনেক খতিব আছে প্যান্ট আর শার্ট পরে এমন খুতবা দেয়, আমি আজহারি ওই খুতবা থেকে নোট করি। সুবহানাল্লাহ কইতে পারলেন না? 1,00,000 হাদিসের হাফেজ আহমদ উমর হাশেম, গালে কোনো দাড়ি নাই, প্যান্ট শার্ট পরে যখন আল আজহার ইউনিভার্সিটির কোনো গলির মধ্যে দিয়ে হাঁটে, সবাই ইউনিভার্সিটি ছেড়ে দিয়ে ওনার সাথে মুসাফা করার জন্য দৌড় দেয়। আমার একবার হাদিসের পরীক্ষা, অনার্সের 4th ইয়ার ফাইনাল, হঠাৎ দেখছি আহমদ উমর হাশেম আসছে। আমি পরীক্ষার হলে কাগজ ধুইয়া দিছি, তো আহমদ উমর হাশেমের হাতে একটা চুমু দিয়েছি। এবার হলে তো আর আমার ম্যাজিস্ট্রেট ঢুকতে দেয় না, ঢুকতে পারবা না, অনুমতি না নিয়ে দিছো দৌড়। অনুমতি চাইতে গেলে আমি আর সুযোগটা পেতাম না। আমি বললাম, আমি আল্লাহর জন্য আহমদ উমর হাশেমকে ভালোবাসি, আমারে ঢুকতে দাও। যখন এমন করে কথা বলেছি, বলল যাও মিজান, তুমি বসে যাও, ঢুকো। আলহামদুলিল্লাহ কন। এজন্য শার্ট প্যান্ট আপনার জন্য যেমনি হালাল, ইমাম সাহেবের জন্য হালাল। চুরি করা, মিথ্যা বলা আপনার জন্য যেমনি হারাম, ইমাম সাহেবের জন্য হারাম। কারণ ইসলামের আইন সবার জন্য সমান। চুরি যদি আপনি করেন, আপনারও হাত কাটা হবে। প্রধানমন্ত্রীর ছেলে করলেও প্রধানমন্ত্রীর ছেলেরও হাত কাটা হবে। চিল্লায় এখন ঠিক কিনা? السارق والسارقة فقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم. If anyone steal something very precious from the society, the Islamic government should cut down his right hand. কেউ যদি সমাজ থেকে কেউ কিছু চুরি করে, দামি জিনিস, যদি ইসলামী খেলাফত থাকে, ওই খলিফার উচিত ওই চোরের হাতটাকে কোপ দিয়ে কেটে দেওয়া। চিল্লা এখন ঠিক কিনা? কথাটা কার কথা? স্যার বলেন কথাটা কার? তবে এই চোর যে কলা চুরি করে, আম চুরি করে, ওই চোর না। আমি প্রায়ই বলি, এই চোরগুলোর লিস্ট ডাউন যখন করতে হবে, বড় বড় চোরগুলোর আগে হাত কাটতে হবে। যেই চোরগুলো 1000 কোটি টাকা এক কলমের সিগনেচার দিয়ে মেরে দেয়, পদ্মা সেতুর টাকা মেরে দেয়, দেশের টাকা মেরে দেয়, সুইজারল্যান্ডের সুইস ব্যাংকে কালো টাকার পাহাড় করে, আছে না নাই? ওইরকম একটা চোরকে যদি আমাদের প্রিয় জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা চোরকে ধরে যদি দুদকের আওতায় এনে বাইতুল মোকাররমে জুমার নামাজের পর লক্ষ মানুষ যখন বের হয়, সবগুলো টেলিভিশন চ্যানেল যদি এটাকে লাইভ প্রচার করে, সরাসরি সম্প্রচার, ওই বড় চোরটার হাত যদি কেটে দেয়, বাংলার জমিনে আর কোনো চোর খুঁজে পাওয়া যাবে?